আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিন সেই নবী ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, সেই রাত্র দিন নিয়ে চিন্তা করবে আল্লাহ পাক কিভাবে আসমান জমিন সৃষ্টি করেছেন। এত বড় আসমান, এত বড় জমিন, যে মালিক সৃষ্টি করেছেন ওই মালিক কতই না বড়, কতই না বড় সৃষ্টিকর্তা। এই কথাগুলো একজন মুমিন চিন্তা করবে। আল্লাহ পাক বলেন, শোনো, সব মানুষ দুনিয়ার চিন্তা করবে না, তারা চিন্তা করবে জানো নি, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, শোনো, দুনিয়ার সব মানুষ চিন্তা করবে না, আমার এই মাখলুক এবং কুদরতি নিয়ে সব মানুষ চিন্তা করবে না। ওই সমস্ত মানুষই চিন্তা করবে যাদের ভিতরে আমি রব্বুল আলামিনের তাকওয়া আছে। আল্লাহু আকবার পড়েন। শীতকালে এমন এক কাল যেখানে আল্লাহ রব্বুল আলামিন দিনের কিছু অংশকে রাত্রের ভিতরে ঢুকায় গেছে। এই কারণে রাত্র লম্বা হয়ে গেছে। আল্লাহ বলেন, এই চন্দ্র সূর্য এগুলো কেন বানাইলাম? ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই রব্বুল আলামিন যেই রাত্রকে দিনের ভিতরে প্রবেশ করায় দেয়, যার ফলে রাত্র খাটো হয়ে যায়, দিন লম্বা হয়ে যায়। আবার কখনো আমি দিনকে রাত্রির ভিতরে ঢুকায় দেই, যার কারণে দিনের একাংশ রাত্রে যাওয়ার ফলে দিন খাটো হয়ে যায়, রাত্রটা লম্বা হয়ে যায়। রাত্রকে দিনের ভিতরে, দিনকে রাত্রের ভিতরে, এই যে আমি একজনকে ঢুকায় দিই, এটা আমি রব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বলেন, এই যে চন্দ্র সূর্য এগুলোকে আমি বানাইছি যেন মানুষ হিসাব করতে পারে। এগুলো ক্যালেন্ডার হিসাবে আমি বানাইছি। এখন যদি আধুনিক যুগে আমরা ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি দেখি, সময় বলি, কিন্তু অ্যানালগ যুগে আগেকার সময়ে মানুষ এই চন্দ্র সূর্য তারকা, যে এখনো কিছু মুরব্বী আছে তারকা দেখে নামাজ পড়ে। এখনো যদি মরু অঞ্চলে যান, মনে করেন আপনার কাছে মোবাইল আছে, ঠিক আছে, মোবাইলের চার্জ শেষ, তা একজন মুসলমান যেন সেই নামাজের অর্থ বুঝতে পারে, এই জন্য আল্লাহ পাক সূর্য দান। একজন মুমিন সূর্য দেখে বলতে পারবে এখন আসরের সময় নাকি মাগরিবের সময় নাকি জোহরের সময়। এই কথাই আল্লাহ পাক বলেন, ফালিকুল ইসবাহি ওয়া জাআলাল লাইলা সাকানাহু ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই রব্বুল আলামিন যিনি প্রভাতের আলো আমি দান করি। ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানা। আর আমি রব্বুল আলামিন রাত্রকে তুমি বান্দার জন্য আরামদায়ক করে বানাইলাম। ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা। আল্লাহ পাক বলেন, ওই যে দেখো চন্দ্র সূর্য তারকারাজি, এইগুলোকে হুসবানা তথা ক্যালেন্ডার হিসাবে আমি বানাইলাম। হুসবা মানে গণনার বস্তু, গণনা করা যায় এমন জিনিস, হিসাব করা যায় এমন জিনিস। যাই হোক, আমরা আয়াতের ভিতরে এই তিনটা আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন কখনো দিনকে খাটো করেন, আবার কখনো রাত্রকে লম্বা করেন। হাদিসের ভিতরে নবীজি বলেন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ জানায়, ওগো মালিক, আমার ভিতরে এত উত্তপ্ত, এত তেজ, যার কারণে আমার একাংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। হাদিসে নবীজি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বা'দি বা'দান। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, জাহান্নাম রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, মালিক আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলেছে। ফাআযিনা লাহা বিনাফাসাইন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই কথা শুনে দুইটা শ্বাস ছাড়ার আল্লাহ পাক অনুমতি দিলেন, শোনো তুমি একবার শ্বাস ছাড়বে আরেকবার শ্বাস নিবে, যেন তোমার উত্তাপের নিয়ন্ত্রণ থাকে। নবীজি বলেন, নাফাসিন ফিস শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। রব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দিলেন শ্বাস ছাড়ার আরেকবার শ্বাস নেওয়ার, দুইটা শ্বাস ছাড়া নেওয়ার অনুমতি দিলেন। আর এই জন্যই একটা শ্বাস জাহান্নাম গরমকালে ছাড়ে, আবার শীতকাল যখন আসে ওই সময় জাহান্নাম আবার শ্বাস ভিতরে নেয়। নবীজি বলেন, ফাশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি। তোমরা যে দুনিয়ার গরম তাপ তোমরা পাও, আবহাওয়া গরম তোমরা অনুভব করো, ওইটা ওই কারণে ওই গরমকালে জাহান্নাম এসে তার শ্বাস ছেড়ে দেয়। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। আর শীতকালে যখন তোমরা শীত অনুভব করো, শুনে রেখো ওই শীত ওই ঠান্ডা যখন জাহান্নাম দুনিয়ার সমস্ত গরমগুলো শ্বাস সে তার ভিতরে নিয়ে নেয়। এই যে নবীজি বললেন শীত এবং গরমের একটা রহস্য নবীজি জানাইলেন, যদিও বিজ্ঞানী আরো অনেক ব্যাখ্যা করে থাকেন। আমরা হাদিস থেকে বুঝলাম জাহান্নামের শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, এই কারণে গরম এবং শীত আসে। এবার আসুন, এই যে আল্লাহ পাক আমাদেরকে শীত দান করলেন, শীতে আমাদের কি কি উপকার, কি কি করা দরকার। এক নম্বর আমল, প্রতিটা আমলের সাথে ফজিলত বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। এক নম্বর আমল হলো শীত নিয়ে আমরা চিন্তা করা। একজন মুমিনের সবচেয়ে প্রধান আমল থাকবে ওই যে আল্লাহ পাক রাতকে দিনের ভিতরে, দিনকে রাতের ভিতরে এগুলো নিয়ে চিন্তা করে একজন মুমিনের। আল্লাহ পাক সেই কথাটাই পূরণ করবে, বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিন সেই ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, সেই রাত্র দিন নিয়ে চিন্তা করবে আল্লাহ পাক কিভাবে আসমান জমিন সৃষ্টি করেছেন। এত বড় আসমান, এত বড় জমিন, যেই মালিক সৃষ্টি করেছেন ওই মালিক কতই না বড় সৃষ্টিকর্তা। এই কথাগুলো একজন মুমিন চিন্তা করবে। আল্লাহ পাক বলেন, শোনো, সব মানুষ দুনিয়ার চিন্তা করবে না, কারা চিন্তা করবে জানো নি? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, শোনো, দুনিয়ার সব মানুষ চিন্তা করবে না, আমার এই মাখলুক এবং কুদরতি নিয়ে সব মানুষ চিন্তা করবে না। ওই সমস্ত মানুষই চিন্তা করবে যাদের ভিতরে আমি রব্বুল আলামিনের তাকওয়া আছে। আল্লাহু আকবার পড়েন। তো যারা মুত্তাকি, এক নম্বর কাজ হবে আল্লাহর এই যে শীতকাল আসলেই আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। নবীজি বলেন, উনদুরু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে বেশি বেশি চিন্তা করো, তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর করণীয় হলো নামাজের জন্য উযু করা, উযুর ভিতরে কৃপণতা না করা।
নবীজি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইযামাল জাযাই মা'a ইযামিল বালা। দুনিয়ার উম্মতরা তোমরা শুনে রাখো, শীতকাল আসলে শীতের তীব্রতা বেড়ে যায়, ওযু করতে তোমার কষ্ট হয়, তবে জেনে রাখবে কষ্ট যত বাড়বে ইন্না ইযামাল জাযা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদানও তোমার তত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তো শীতকালে ওযু করলে কষ্ট হয়, নবীজি বলেন কষ্ট যত বাড়বে তোমার বিনিময়ও আল্লাহ তত বাড়ায় দিবে। একদিন নবীজি সাহাবীদের কিভাবে জমায়েত করে বলতেছে, শোনো আমি কি তোমাদেরকে এমন জিনিস সম্পর্কে জানায় দিব না যা তোমাদের গুনাহকে মোচন করে দিবে, তোমাদের মর্যাদাকে বাড়ায় দিবে আল্লাহ যার কারণে? সাহাবায়ে কেরাম অবশ্যই নবীজি আমাদেরকে জানায় দেন। নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলছিলেন, শোনো আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে জানায় দিব না যার কারণে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, ওয়ারফা বিহি দারাজাত যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্তর বাড়ায় দিবেন, এমন বিষয় কি তোমাদেরকে জানায় দিব না? সাহাবায়ে কেরাম বলছিলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি অবশ্যই আপনি আমাদেরকে সেই বিষয়ে জানায় দিবেন। নবীজি এরপরে বললেন ইসবাহুল ওযুই আলাল মাকারিহি। নবীজি এরপরে তিনটা বিষয় সম্পর্কে জানালেন। এক নম্বর বিষয় নবীজি বললেন, শোনো তোমরা ইসবাহুল ওযুই, তোমরা বারবার ওযু নবায়ন করবে, ওযুর ক্ষেত্রে তোমরা কৃপণতা করবে না, ওযুর সন্দেহ করে তোমরা আবার ওযু করে নেবে, ওযুর ক্ষেত্রে কৃপণতা করবে না, ওযু কি তোমরা নবায়ন করো, নতুন করে করে ওযু করো। দুই নম্বর হলো ওয়া কাসরাল খুতা ইলাল মাসাজিদ। আল্লাহ নবী দুই নম্বরে বললেন তোমরা বেশি বেশি মসজিদে গমন করবে। আরেক হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি মসজিদে রাত্রি বেলায় গমন করে, এই যে রাত্রি বেলায় অন্ধকারে সে মসজিদে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির অন্ধকারটাকে কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে তার জন্য নূরে দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে নবীজি বললেন কাসরাল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি পা ফেলাবে, গমন করবে। তিন নম্বরে নবীজি বললেন ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য তুমি অপেক্ষা করবে। এই যে তিনটা আমার নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমার গুনাহগুলো মোচন করে দিয়ে তোমার জান্নাতের স্তর বাড়ায় দিবে। এই হাদিসটা মূলত আসছিল ওযুর ক্ষেত্রে কৃপণতা না। নবীজি এই হাদিসের প্রথম অংশ বললেন ওযু তোমরা বারবার নবায়ন করো, এই কারণে শীতকালে আমরা যেন ওযুর ক্ষেত্রে কৃপণতা না করি, কারণ ওযুর ক্ষেত্রে কষ্ট হবে বেশি, ইযামাল জাযা আল্লাহ পাক বদলা বাড়ায় দিবেন বেশি। এই জন্য দুই নম্বর আমল হলো শীতকালে ওযুর ক্ষেত্রে কৃপণতা না করা। ওযুর আরেকটা বিখ্যাত হাদিস আছে, নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে অনেক মানুষ থাকবে, তবে আমার উম্মতকে চিনবে এইভাবে, আমার উম্মতের ওযু যে করবে হাত মুখ ধুইবে, ওই ওযুর অঙ্গগুলো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে قال النبي صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে হাজারো লক্ষ কোটি মানুষের ভিতরে
আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে উপস্থিত করবেন এমন অবস্থায় সে যে দুনিয়াতে ওযু করেছিল নামাজের জন্য, ওযুর স্থানগুলো সেদিন হাসরে ময়দানে মাহশারে আমার উম্মতের ওযুর অঙ্গগুলো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলে ফামান ইসতাতা মিনকুম মান ইউতিলা বুররাহু ফালইফআল। সুতরাং তোমাদের ভিতরে যে ব্যক্তি চায় তার ওযুর অঙ্গগুলো যেন বেশি চমকায়, যে ব্যক্তি চায় তার আলোকে বাড়াবে সে যেন বেশি বেশি ওযু করে তার আলোকে বাড়ায় আনে। সুবহানাল্লাহ। এই জন্য ওযুর ক্ষেত্রে কৃপণতা না করা। যাও 3 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। যেহেতু রাত্রকে আল্লাহ পাক লম্বা করে দিয়েছেন, এই রাত্রকে বিফলে যেতে না দেওয়া। নফলের নামাজের অনেক ফজিলত। 1 নম্বর, শীতকালের সময় যেন আমরা কিয়ামুল লাইল পড়ি। এই জন্য নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শিতাউ রাবিউল মুমিন। নবীজি বলেন শীতকাল হলো একজন মুমিনের জন্য বসন্তকাল। طال ليله فقام وقصر نهاره فصام। মুমিনের জন্য বসন্তকাল এই কারণে, বসন্তকালে যেমন সব উদ্ভিদগুলো সে নবায়ন করে, নতুনত্ব পায়, সমস্ত গাছগুলো নতুনত্ব পায়। আল্লাহর হাবিব বলেন শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল, কারণ তালা লাইলুহু ফাকামাহু, শীতকালে রাত লম্বা হওয়ার কারণে মুমিন বান্দা ফাকামা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কিয়ামুল লাইল করবে। ওয়া কাসরা নাহারুহু, শীতকালে দিনগুলো খাটো হওয়ার কারণে মুমিন বান্দা ওই দিনটাকে বৃথা যেতে দিবে না। খাটো দিন পেয়ে, সুযোগ পেয়ে সে বেশি বেশি নফল সিয়াম আদায় করবে। এই জন্য মুমিনের জন্য শীতকাল হলো বসন্তকাল, নবীজি বলেন। কারণ ওই শীতকালে রাত্রগুলো লম্বা হয়ে যায়, ফলে মুমিন বান্দা সে রাত্র জাগরণ করে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর ছোট দিন পাওয়ার কারণে সে বেশি বেশি নফল রোজা আদায় করে। কিয়ামুল লাইলের কেমন ফজিলত! মুআজ ইবনে জাবাল নবীজির একজন খুব আদরের সাহাবী। মুআজ ইবনে জাবাল নবীজিকে বলছে, ও নবীজি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেটা আমাকে সরাসরি জান্নাতে ঢুকাবে। عن معاذ بن جبل رضي الله عنه قال أخبرني بعمل يا رسول الله يدخلني الجنة। মুআজ ইবনে জাবাল নবীজিকে বলে, ও নবীজি আমাকে এমন একটা আমল সম্পর্কে জানায়া দেন যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। নবীজি কথা বলার পরে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুর রাজুলি মিন জাওফিল লাইলি। আল্লাহ নবী বলেন তুমি রাতের নামাজ আদায় করবে, কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের কারণে বান্দাকে জান্নাত দান করে দিবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যাও শীতকালে আরো বহু লম্বা আলোচনা ইনশাআল্লাহ করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 3টা আমলের কথা বললাম, শীতকালে, শীত হলো মুমিনের বসন্তকাল, এই জন্য আমরা যেন ওযুকে কৃপণতা না করি, শীত নিয়ে চিন্তা করি। 3 নম্বর, শীতকালে যেন আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।